ইডেন গার্ডেন এখন অ্যাভারেজ রান হয়ে গেছে 210। তো সুতরাং 200 আমাদের প্রাইম ম্যাচই হয়। তো 200টা এখন আর T20 200 এখন একটা কোনো রান নেই। এখন সব তুমি ভারতবর্ষ কেন বাইরেও দেখো এখন 275 300 চলে যাচ্ছে। ডোমেস্টিকের ম্যাচ ছিল বোর্ডের, তো মাঠ তৈরি করার ক্ষেত্রে কিছুটা সময় কম ছিল, তো প্রিপারেশনের আলটিমেট পিচ রেডি। সময় কম ছিল, দেখো সময় কম ছিল বলা যায় না, কারণ কি আমরা সময় প্রায় 20 আর 22 দিনের মতন পেয়েছি। এটা প্রবলেমটা হচ্ছে শীতকাল, তো শীতকালে ঘাসের গ্রোথ কম হয়, ফলে শীতকালে অনেক টাইম নিয়ে নেয়। এবং আমাদের ছেলেরা আর আমার যারা গ্রাউন্ডে কাজ করে তারা প্রচুর খেটেছে, সকাল বিকেল খেটেছে, তাকে কী করে গরম রেখে কী করে ঘাস করা যায়, সেই জন্য তুমি এখন দেখছো তাও অনেকটা বেটার উপর থেকে, সবুজ সবুজ লাগছে। নাহলে এটা তো অনেকখানি সাদা হোয়াইট হয়ে গেছিল ঘাস পাখিতে। তো হ্যাঁ, উইকেটের ক্ষেত্রে তার মানে উইকেটটা রেডি এবং রানের উইকেট বোঝাই যাচ্ছে। কিন্তু ইডেনের উইকেটে তো আমরা দেখেছি বোলাররাও ভালো চান্স পায়, এবং মোহাম্মদ সামি কামব্যাক করছে ভারতীয় দলে সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর। সামির ঘরের মাঠ, সামির জন্য কতটা তৈরি উইকেট? আমি নিজে তো খুব খুশি উইকেট দেখে। কথা হলো তো হলো আমার একটু আগে, আমি খুব খুশি উইকেট দেখে, এবং পুরো টিমও ইন্ডিয়ার টিমও খুশি। তোমার উইকেট ভালোই আছে এবং ভালো হবে আমার উইকেট, সবাই হেল্প পাবে, বোলাররা, ব্যাটিং বোলার, ব্যাটসম্যান, বোলার সবাই। ইডেনের উইকেটে যেহেতু শীতকাল, ডিউটা একটা তো ফ্যাক্টর। এই ম্যাচে ডিউ কতটা ফ্যাক্টর? সবসময় ফ্যাক্টর, IPL এর সময় ডিউ ফ্যাক্টর থাকে। এখন প্রতিদিন তো একরকম ডিউ পড়ে না, যখন যেদিন যদি খুব বেশি ডিউ পড়ে তখন ফ্যাক্টর, বাট আমরা যত রকম প্রোটেকশন নেওয়ার সেটা নেব। অ্যান্টি ডিউ স্প্রে একটা আমরা শুনছিলাম যে অ্যান্টি ডিউ স্প্রে দেওয়া হচ্ছে, সেটা প্রতি সময় আমরা করি, প্লাস আমরা 25-30 জন লোকের নিয়ে ওই রোপিং করে দিই পুরো মাঠটা, সব সব ব্রেকে আর কি। সুতরাং ডিউটা আমাদের ওখানে একটুখানি সবাই যা বলে ম্যাচে যা বলে যে এইখানে অনেক মানে আমরা খেলতে পারি, কম পাই। টস T20-তে যদিও খুব একটা ফ্যাক্টর হয় না, তাও এই উইকেটে টস কি ফ্যাক্টর হতে পারে, এবং হলে কি করা উচিত? মানে টসে জিতে টসটা একমাত্র ডিউ থাকলে হতে পারে, যদি না থাকে আমার যে উইকেট, যে প্রথমে ব্যাট করবে একরকম, যে সেকেন্ড ব্যাট করবে একই রকম হবে। গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের কোচ, IPL-এ KKR এর কোচের সময় প্রায় সবকটা ম্যাচেই কথা হতো। গম্ভীর খুব একটা কিছু সুজন মুখার্জির কাছে চায় না, তার কারণ জানে যে সুজন মুখার্জি কিরকম উইকেট করবে। বাট ইন্ডিয়া কোচ হওয়ার পর এসে কি কথা হলো, গৌতম গম্ভীরের সঙ্গে তো অনেকক্ষণ কথা হলো। আমি দেখলাম সামি অনেকের সাথেই কথা হচ্ছিল, মর্কেলের সঙ্গে আলাদা করে কথা হচ্ছিল অনেকক্ষণ। মর্নি মার্কেলকে আমি বললাম যে তুমি কতক্ষণ বোলিংয়ের কাজ করবে, তোমার বোলিংটা কতক্ষণ করবে, কারণ আমার তো রিপেয়ার করবে ছেলেগুলো সব রাত্রিবেলা 10টার সবাই, আবার সকালবেলা 6টায় আসতে হবে, তো সেটা যিশু বলে আরেকটু করে আমার সময় দাও। গম্ভীর তো বলে তোমার দাদা উইকেট তো সবসময় ভালোই হয়, ও একটুখানি দেখলো, তাই আমি যাও তুমি দেখে এসো না, ও শীতাংশুকে নিয়ে দেখে আসলো, দেখা আমার উইকেট ভালো হয়, আশা করি ভালোই হবে। কিছু চেঞ্জেস যেটা সুজন মুখার্জির পক্ষে যতটা বলা সম্ভব, যেটা চেয়েছে বা করার জন্য উইকেটে। না আমি সেদিক দিয়ে খুব ব্লেসড। KKR বলো বা যেই বলো, ইন্ডিয়া টিম যখনই যা বলো, আমাকে কোনো সময় কেউ কিছু চায়নি। একবারই অনিল কুম্বলে বলেছিল একটু ঘাসটা কাটো, হ্যাঁ, এছাড়া আর এখনো পর্যন্ত কেউ কোনো দিক দিয়ে চাইনি। রবি শাস্ত্রীর জমানায় বা ওরকম রবি শাস্ত্রী জমানা একদম কিছু না, কিছু কুমলেই ঘাস কাটতে বলেছিল, কুমলে কাটতে বলেছিল এতদিনে, ওই একমাত্র ওই বলেছিল দাদা তোরা ঘাস কাট দেবো। তো এইবার এই ম্যাচে তো দর্শকদের জন্য যদি এক লাইন সুজনদার পক্ষে, মানে বিশেষত প্লেয়াররা তো কিছু একটা তো বলছিল, যদি দু একটু জানা যায় কি বলছিল স্পেশাল বা উইকেট নিয়ে। ভালো উইকেট, ওরা প্রত্যেকে উইকেট দেখে বলছে খুব আচ্ছা, বহুত আচ্ছা উইকেট হবে। কে কি বললো, মানে কেউ নাম করে যদি একটু বলে? নাম করে আমাদের সব নাম মনে হয়, এখন কে কোথায় নামে, এখন এত নাম তো বলে থাকে না, আছে সবাই এসছে, যারা এসছে। সুজনদা, দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আগামী বছর T20 বিশ্বকাপ ভারতে রয়েছে 2026, তো এটা 25, তো তখনও ইডেন ম্যাচ পাবে, তো কোথাও গিয়ে তার প্রিপারেশনের জন্য এই ম্যাচটাও তো একটা, যে যখন বোর্ড দেবে ভবিষ্যতে ইডেনের এই ম্যাচটা একটা ধামাকাদার ম্যাচ হতে পারে, বড় স্কোরিং, সেটাও কি মাথায়? এরপরেও তো 8-9খানা ম্যাচ আছে দামাকাদার, তো সব মিলিয়ে তো রেজাল্ট বেরোবে, রেজাল্টটা ভালো বেরোবে আশা করি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ইডেন বরাবরই দেখা গেছে সাম্প্রতিক সময় বেস্ট গ্রাউন্ড হিসেবে পুরস্কার কখনো 5বার IPL-এ 5 বোর্ড মিলিয়ে, সব মিলিয়ে একাধিকবার বেস্ট পিচ উইকেট। ইডেনের উইকেটে
রেসিপি, আমি যদি বলি একটু ইউএসপি, এটা তো একটা কিছু আছে যেটা ইডেনের উইকেটের আলাদা একটু এগিয়ে আছি আমরা, ইডেনের উইকেটের ইউএসপি যেটা অন্য জায়গার থেকে তফাৎ, সেই ইউএসপিটা কি জিজ্ঞেস করি সুজনদা? ইন্ডিয়ানের কি জানো তো, সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে কোনো জায়গায় আমি তো ভারতবর্ষে ঘুরি, বিদেশে আছে, বিদেশে ক্রিকেটার। তো আমার এখানে মনে হয়েছে, আমার এখানে যত আমি অ্যাডমিনিস্ট্রেশন যাদের পেয়েছি তাদের হেল্পটা খুব জরুরি। মানে প্রথম থেকে আমি যাদের পেয়েছি উইকেট তৈরি, যেমন সৌরভ, অভিষেক, স্নেহাশিস, নরেশ, যে যারা পেয়েছি এরা এত হেল্প, এবং পুরো ওপেন লাইসেন্স তুমি বলতে পারো যে তোমার যেটা দরকার হবে তুমি নিয়ে নেবে, কারণ কিছু সই করে দেবে। তো এইটা একটা ক্রিকেটারের কাছে বিশাল ব্যাপার, কারণ মাঠ করতে গেলে অনেক সময় ফটাফট দরকার হয়, একটা সার এমন দরকার হলো, এই যেমন আমি 70,000 টাকা দিয়ে সার কিনেছি। তাই মানে কোন নাম সারটা বলে? এতে ওই তোমার পটাশিয়াম মানে কি কাজে ব্যবহার হয়? ঘাসটাকে তাড়াতাড়ি গ্রিন করতে সাহায্য করে, গ্রোথটা একটু তাড়াতাড়ি করে, শীতকালে গ্রোথটা আটকায়। তো সেইখানে আমাকে একবার জিজ্ঞেস করতে হয়নি যে নরেশ আমি এটা কিনবো, নরেশ আমাকে বলি তোমার যেটা লাগবে কিনে নাও। তো এইটা না একটা হেল্প করে, এই হেল্পটা আমরা পাই বলে দেখো তুমি আমাদের উইকেটে সেরকম রেজাল্ট হয় এবং ছেলেরা সেরকম খাটে। আমাদের এই প্রেসিডেন্ট এই সব ছেলেদের একটা করে টিকিট দিয়েছে ম্যাচের, এটাও দেখো অনেক ইন্সপিরেশন, এরা তো পায় না কোনোদিন, এরা পায়, এদের খাওয়ার দিকে নজর দেয়। এবং প্রেসিডেন্ট নিজে যে কেমন এদের খাওয়া ঠিক হচ্ছে কিনা এগুলো খোঁজ নেয়, এগুলোকে একটা ভীষণ মোটিভেটেড করে এই আমার সঙ্গে যারা কাজ করে তাদের। বাকিটা তো সুজন মুখার্জির হাত যশ। শেষ প্রশ্ন করি সুজনদা, আইপিএল ফাইনাল ইডেনে হবে, তো এখন থেকে ডেটও আমরা জানি, আইপিএল ফাইনালের উইকেট কেমন হবে? কারণ আইপিএল মানে তো রানের খেলা, আরো বেশি রান। সুজন মুখার্জি এখন থেকেই ভাবছে? এখন ভাবতে তো হবে, কারণ খেলাটা কিভাবে দেবে, তোমার ধরো পরপর খেলা দিয়ে গেল, তখন উইকেট রাখা খুব মুশকিল। যদি খেলাটা একটু টাইম গ্যাপ পাওয়া যায়, 4-5 দিন 7 দিন, তাহলে উইকেট সব ভালো হবে, সব দিন ভালো হবে। সেরা ফাইনালের অপেক্ষা আশা তো করি। একদম 6 নম্বর উইকেটে মনে এইবারের ম্যাচটা হচ্ছে, তাই তো? সেটা ইমিডিয়েট বলতে পারো, কাল সকালে বলতে পারো। এখন দুটো উইকেট রেডি থাকা হচ্ছে। ইডেনের উইকেট তৈরি করে ফেলেছেন সুজন মুখার্জি ভারত ইংল্যান্ড ম্যাচের জন্য। উইকেট রানের উইকেট হবে, এক কথায় বলে দিচ্ছেন, এবং উইকেট তৈরি করার জন্য, মাঠ তৈরি করার জন্য স্পেশাল ঘাস কেনা হয়েছে, সেটা ব্যবহার করা হয়েছে, সিএবি সহযোগিতা পেয়েছেন, এবং এখন থেকে সুজন মুখার্জি বলছেন আইপিএল ফাইনালেও সেরা ফাইনাল উপহার দিতে চান তিনি, এবং সেরকমই উইকেট ভবিষ্যতে হবে। তো সব মিলিয়ে ক্রিকেট উৎসব যেটা ইডেনের শুরু হচ্ছে বছরের শুরুতে এবং যেটা চলবে আইপিএল ফাইনাল পর্যন্ত, মানে সব মিলিয়ে 10-10টা ম্যাচ এখন পর্যন্ত এই ম্যাচ ধরলে। তো ম্যাচের উইকেট খুব ইম্পর্টেন্ট, কারণ ক্রিকেটাররা রান করেন, উইকেট নেন, সবই ওই উইকেটের ওপর, পিচের ওপর। পিচ কীরকম হবে এবং ইডেনের পিচের রহস্য ঠিক কী, সব কিছু নিয়ে অকপট সুজন মুখার্জি নিউজ 18 বাংলা ডিজিটালে গল্প করলেন, আড্ডা দিলেন। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন, শেয়ার করুন এবং অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।